হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের সারা দিন আজকে খুব ভালো কাটলো। তো আমি আজকে আপনাদের সঙ্গে একদম ক্রাঞ্চি মুচমুচে একদম ভেজ মাঞ্চুরিয়ান কি করে তৈরি করা যায় সেটার রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এরকমভাবে চপ করে নিয়েছি, অর্ধেকটা বাঁধাকপি আমি নিয়েছি। তার মধ্যে আমি নুন মিশিয়ে দিলাম এবং নুন মিশিয়ে আমাদেরকে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। তাতে দেখবেন বাঁধাকপি থেকে এরকমভাবে জলটা বেরিয়ে আসবে এবং খুব ভালো মতো করে এরকমভাবে আপনাদের নিংড়ে নিতে হবে যাতে বাঁধাকপির মধ্যে খুব মিনিমাম জল থাকে। তো আমি এর মধ্যে কাটারের মধ্যে দিয়ে দিলাম গাজর, বিট এবং ক্যাপসিকাম এবং সেগুলোকে আমি খুব ভালো মতো করে এরকমভাবে চপ করে নেবো। এটা হ্যান্ড কাটার। তো আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনাদের ঝাল যেরকম লাগবে সেরকমই দেবেন। তো দেখুন একদম সুন্দর করে মিহি করে চপড হয়ে গেছে এটা। তো এরপরে আমরা মিক্সচারটা তৈরি করে নেবো। আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপিটা আর নিয়ে নিলাম যে চপড করে রাখা ভেজিটেবলসগুলো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো বেসন আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন মতো 3 থেকে 4 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো নুন আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটা ডিম। এরপরে এটাকে খুব ভালো মতো করে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে দেখবেন কর্নফ্লাওয়ার এবং যে বেসন সেটা কিন্তু বাইন্ডার, তো আমি একটু পরে আস্তে আস্তে অ্যাড করছি। এখন যেমন কর্নফ্লাওয়ার আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, এরপরে আমি আবারও দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন মতো বেসন, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো গরম মশলা আর হাফ টিস্পুন মতো এখানে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। বাইন্ডার মানে বেসন যেহেতু বাইন্ডারের কাজ করছে সেটা কিন্তু আপনারা একবারেই দিয়ে দেবেন না, আস্তে আস্তে দেবেন যতটা কনসিস্টেন্সি আমাদের লাগবে। এবার জিনিসটাকে আমাকে ডুবো তেলে ভাজতে হবে। তো দেখুন একদম সুন্দরভাবে আমি এরকম প্রথমে ডুবো তেলে ভেজে নিলাম। প্রথমে এটা 2 স্টেপ ফ্রাইং হবে। তো প্রথমে আমি একবার ভেজে নিচ্ছি সবকটা, প্রথম টাইম ভেজে নিলাম। দেখুন এরকমভাবে ভেজে নিতে হবে। এরপরে হাতের মধ্যে রেখে এরকমভাবে আমরা একটু ফ্ল্যাট করে নেব এবং তারপরে ফাইনাল টাইম আমি এটাকে ভাজবো যখন এটা পুরো ক্রিস্পি হবে। এরকম 2 স্টেপ যদি আপনারা ফ্রাইং করেন তাহলে যে কোনো ভাজাভুজি খুব ক্রিস্পি হয়, লাইক চিকেন পকোড়া বলুন, ফ্রেঞ্চ ফ্রাইজ বলুন। তো দেখুন একদম কি সুন্দর মুচমুচে একটা সাউন্ড আসছে। তো আমি এরকম কিউকাম্বার স্লাইস করে নিয়েছি এবং তার উপরে এরকমভাবে আমি সার্ভ করে দিলাম ভেজ মাঞ্চুরিয়ান। তো আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগলো এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। নমস্কার।